কি এই এসআইআর বহু মানুষের মৃত্যুর কারণ? কি এর জন্য মানুষদের দেশ ছাড়তে বাধ্য করছে, নাকি নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে চলছে এসআইআর? এমন হাজারো প্রশ্ন এসআইআর নিয়ে মানুষের মধ্যে চলছে বা তাদের জানানো হচ্ছে। হ্যাঁ, বহু ইউটিউব চ্যানেল বা নিউজ চ্যানেলে তাদের সাবস্ক্রাইব বা ভিউ বাড়ানোর জন্য এসআইআর নিয়ে মিথ্যে গুজব ছড়াচ্ছে, যেখানে একটি সিম্পল ব্যাপারকে জটিল করে তুলছে মানুষদের মধ্যে। আর সেই মিথ্যে ধারণাকেই বহু মানুষ বিশ্বাস করছে। কিন্তু এসআইআর নিয়ে রিয়েলিটিটা এমন নয়, যেখানে এক কথায় বলতে গেলে এসআইআর হলে নির্বাচন কমিশন জানতে চায় নির্দিষ্ট রাজ্যে কতগুলি সঠিক এবং কতগুলি ভুয়ো বা ফেক ভোটার্থী আছে। ব্যাস, এইটুকুই হলো এসআইআর। মানুষের মৃত্যু দেশ ছাড়া রাজনৈতিক, নাথিং, এমনটা কিছুই নয়। বহু ক্ষেত্রে কিছু খবর ঠিক হলেও কিন্তু সেই খবরগুলির সঠিক মানা যায় না, কারণ তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। হুগলি জেলার ডানকুনিতে জানা যায় এসআইআর আতঙ্কের কারণে 60 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। আবার 57 বছরের একজনের সুসাইডের কারণ এসআইআর বা এনআরসিকে দাবি করা হচ্ছে। আবার 22 বছরের এক যুবককে নাকি বাংলাদেশ ফেরত যেতে হয়েছে বাধ্যবশত। তবে এমন খবরগুলি যা সত্য, কিন্তু ঘটনার কারণগুলি মিথ্যা। হয়তো মৃত্যু বা দেশ ছাড়া কারণগুলি ঘটেছে এক কারণে আর ঘটছে আরেক কারণে। বহু রাজনৈতিক দ্বন্দ্ব বা নিজেদের স্বার্থের কারণে এসআইআরকে পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যগুলিতে এই রুলকে অ্যাকসেপ্ট না করে তা নিয়ে ভয় ছড়াচ্ছে মানুষদের মধ্যে। ভয়ের কারণ তাদের যাদের ফেক ভোটার আইডি বা এক দেশ থেকে এসে বসতি হয়েছে কিন্তু এখনও ভোটার কার্ড নেই। এমন পরিস্থিতি ছাড়াই এসআইআর বাকি সমস্যাগুলির সমাধানের জন্যই এসেছে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের আবার নতুন করে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ব্যাস, সমস্যার সমাধান। তো এর জন্য মৃত্যুবরণ বা দেশ ছাড়া এগুলি কি কারণ আপনারাই বলুন। ভাবুন, ফেক নিউজ নয় তো কি এগুলি? কই যারা নতুন ভোটার্থী তাদের তো মৃত্যুর খবর আসছে না। কই তারা তো দেশ ছাড়ছে না, তারাও তো এসআইআর রুলের আন্ডারে পড়ছে। তাদেরও তো নতুনভাবে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করতে হবে। জানা যায় বিহারে প্রায় 65 লক্ষেরও বেশি মানুষের ভোটার লিস্টে নাম নেই। তা বলে এই নয় যে তারা সবাই ফেক ভোটার্থী। তারা নির্দিষ্ট নিয়মে ফর্ম ফিল আপ করলেই নিজ নিজ সমস্যার সমাধান করতে পারবে, না মানুষদের মধ্যে ভুয়ো বা ফেক খবর ছড়িয়ে। আমার আগের ভিডিওতে যাও, জেনে নাও এসআইআর কি, কাদের জন্য কি ফর্ম ফিল আপ করতে হবে, তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পশ্চিমবঙ্গের মোট ভোটার্থীর সংখ্যা প্রায় 7,66,37,529 জন। এসআইআর প্রক্রিয়ায় 2002 সালের ভোটার তালিকায় সাথে বর্তমান 2025 সালের তালিকায় মিলিয়ে দেখা হয়েছে, যেখানে মিলের হার প্রায় নিম্ন। 2025 সালের তালিকার মাত্র 32.6%-এরই নাম মিলেছে। তবে এই খবরটি সম্পূর্ণ সঠিক নয়। তবে যত দিন এগোবে এই বিষয়টির সত্যতা তত বেশি জানা যাবে। তো সবাই ভুয়ো খবর থেকে দূরে থাকবেন, আর কোনো ঘটনার সত্যতা যাচাই করতে ভালো করে রিসার্চ করবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমাদের একটি সাবস্ক্রাইবের কারণে যদি কারো জীবন বদলাতে পারে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।